আমাদের এই জগৎ ছেড়ে সকলকে যেতেই হবে। সুতরাং ছেড়ে যাওয়ার পূর্বে আমাদের বৃথা দ্বন্দ্ব, বিবাদ, বিসম্বাদ, মাৎসর্য, হিংসা, দেশ এই সমস্ত থাকলে শ্রী হরিনাম হয় না। সুতরাং হরিনাম হবে তখনই যখনই মহাপ্রভুর কথাতে তিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণু না অমানি না মানদে না, অমানিকেও মান দিতে হবে। কেন যদি বৈরীভাব থেকে যায়, কারোর সঙ্গে শত্রুভাব থেকে যায়, তো অন্তরে যে আত্মা আছেন তার সঙ্গে বৈরীভাব হয়ে গেল। ভগবান বলেছেন গীতাতে ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়ে কি বলেছেন, যে যারা আমার ভজন করবে তাদের তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থিরমতির ভক্তিমান প্রিয় নর। নিন্দা বন্দনায় কোনোটাতেই স্থিত হবেন না। স্তুতির মৌনী, স্তব করলে ফুটে গেলাম আর নিন্দা করলে মুহ্যমান, তা হবে না। অনিকেত বাস, কখন কোন অবস্থায় ভগবান রাখেন সেইটাই আমার, বাস এটি ভেবে নিতে হবে। স্থির মতি, মতি চঞ্চল হলে হবে না। সম্পূর্ণ বিদ্বেষ শূন্য হয়ে নির্মল হয়ে ভগবানের পাদ পদ্ম অর্চন স্মরণ করতে হবে। নির্মল অন্তঃকরণে ভগবানের আরাধনা হয়। যতক্ষণ মল থাকছে ততক্ষণ পর্যন্ত ভাগবত কথা, ভগবানের কথা, শ্রী ভগবানের আরাধনা হবে না। তাই ভাগবতের দ্বিতীয় শ্লোকেই বললেন, ধর্ম প্রজ্জিত কৈতপত্র পর নির্মৎসরণাং শতাং বেদ্যং বাস্তবত্র বস্তু শিবদম তাপত্রেন মূলনম শ্রীমদ ভাগবতে মহামুনিকৃত কিংবা পরিদৃশ্যর সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতি সুবিস্তৎক্ষণাৎ। ধর্ম প্রজ্জিত কৈতব, এখানে যে ধর্মের কথা বলা হচ্ছে প্রকৃষ্ট রূপে না উজ্জিত কৈতব, মানে কৈতব মানে অজ্ঞান, অবিদ্যা, মায়া, এসব থেকে মুক্ত। কারণ অত্র পরম নির্মৎসরাণাং শতাং, এই যার জন্য বলছি তিনি হবেন পরম নির্মৎসর। মানে অপরের ভালো দেখলে আমার কষ্ট হয় সেই রকম না, অপরের ভালো দেখলে বরং আমার আরো আনন্দ হওয়া উচিত, সেই রকম ব্যক্তি থাকেন পরম নির্মৎসর। তার মধ্যে পরম নির্মৎসরাণাং শতাং, তার সাধুর অ্যাডজেক্টিভ দিচ্ছেন ওখানে শতাং। আর তার হৃদয়তে ভগবান অবরুদ্ধ হয়ে ভগবানের কথা শ্রবণ করেন, আর শ্রবণের পরিণতি তখন ভগবান তার পাদ পদ্মে